الله الذي خلق الأشياء فقدره تقديرا وصور شكل الإنسان فأحسنه تصويرا ومنحه بالعقل فجعله سميعا بصيرا وأنزل القرآن لهداية الناس فجعله والشرك فطهرهم تطهيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا
إنهم كانوا لا يرجون حسابا صدق الله مولانا العظيم মনপুরা থানাধীন সাকুচিয়া শিকদারহাট আব্দুর রহমান শিকদার দারুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানা এবং মনোয়ারা বেগম হিফজখানার উদ্যোগে একটানা 3 দিন ব্যাপী 36তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজ প্রথম দিন 25শে জানুয়ারি 2026। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কিরাম, শ্রদ্ধাভাজন বয়োজ্যেষ্ঠ মুরব্বীগণ, অদূর সুদূর থেকে আগত নবীন ও প্রবীণ সর্বস্তরের সম্মানিত সুধী মণ্ডলী, দিনী ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মায়েরা, বোনেরা ও মেয়েরা, পবিত্র কোরআনুল কারীমের 30তম পারা প্রথম সূরা সূরাতুল আন-নাবা, পবিত্র ভূমি মক্কা নগরীতে অবতীর্ণ 40টি আয়াত ও 2টি রুকুতে সম্বলিত সূরাতুল আন-নাবার 21 নম্বর আয়াত থেকে কিছু অংশ আপনাদের সামনে তিলাওয়াত করব। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক ইনায়েত ফরমান, সূরাতুল আন-নাবার 21 নম্বর আয়াত থেকে যতটুকু সম্ভব ধারাবাহিকতাকে অব্যাহত রেখে আমরা আলোচনাকে সম্মুখ বানিয়ে এগিয়ে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে মহান রব্বুল আলামিন এই এলাকার বহু সংখ্যক মুসলিম জনগোষ্ঠীর মধ্য থেকে একান্তভাবে আমাদের কিছু সংখ্যক ব্যক্তিবর্গকে তৌফিক দেয়ার ফলশ্রুতিতে সুস্থ সবল দেহমন নিয়ে সুশৃঙ্খলভাবে কোরআনুল কারীমের মাহফিলে উপস্থিত হতে পারলাম, সেই মহান রব্বুল আলামিনের পাক দরবারে শুকরিয়া জানাই। মন থেকে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা বাবাজিরা, আমি যে আয়াতগুলো আপনাদের সামনে আলোচনা করার মনস্থ করলাম, এই আয়াতগুলো 2টি বিষয় ভিত্তিক, 2টি বিষয় কেন্দ্রিক আয়াতগুলো। 1 নম্বর জাহান্নামের কিঞ্চিত বর্ণনা, 2 নম্বর জান্নাতের সামান্য আলোচনা। জাহান্নামের বিশ্বাস যদি কোনো মানুষের মনে বদ্ধমূল করা সম্ভব, জাহান্নামের ভয় যদি অন্তরে থাকে বিদ্যমান, ওই মানুষটা একেবারে গোপন পরিবেশেও একাকিত্ব অবস্থায়ও কোনো পাপ জাহান্নামের ভয় ত্যাগ করতে পারে না। ঠিক না বেটি? জাহান্নামের বিশ্বাস মানুষকে সব ধরনের অশ্লীল এবং গর্হিত কাজ থেকে বিরত রাখার এক অনুপম বিষয়। অন্যদিকে জান্নাতের বিশ্বাস, জান্নাতের লোভ যেই মানুষের অন্তরে বদ্ধমূল থাকবে,
সেই মানুষগুলোর জন্য ইবাদত বন্দেগী করতে উৎসাহ অনুপ্রেরণা তৈরি হয়। শীতের দিনেও ঈশান নামাজ, ফজরের নামাজ পড়তে কষ্ট হবে না। চৈত্র বৈশাখের প্রচন্ড গরমের দিনেও রমজান আসলে রোজা রাখতে তাদের মোটেও সমস্যা হয় না। ঠিক আছে, ঠিক। ইবাদত বন্দেগী করতে আমাদের মনোবল বৃদ্ধির সবচেয়ে কার্যকরী উপকরণ হল জান্নাতের বিশ্বাস। সব ধরনের অন্যায়, পাপাচার, গর্হিত বিষয়াবলী এড়িয়ে স্বচ্ছ মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য সবচেয়ে কার্যকরী বিষয় হল জাহান্নামের বিশ্বাস। পবিত্র কোরআন কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন স্টাইলে জান্নাত এবং জাহান্নামের বয়ান এভাবে করেছেন, যদি জান্নাতের বয়ান আসে সাথে সাথেই আবার জাহান্নামের বয়ান, কোথাও যদি জাহান্নামের বয়ান আসে পরক্ষণেই জান্নাতের বয়ান। আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রিজা, যার দিলের মধ্যে জাহান্নামের ভয়, জান্নাতের লোভ রয়েছে, সেই ব্যক্তি ঈমানদার। কি বলেন, জান্নাত আছে না নাই? জাহান্নাম আছে। जन्नत भी है जहन्नम भी है नामन तू मर के देख, जन्नत भी है जहन्नम भी है नामन तू मर के देख, जैसा करनी वैसा बरनी नामन तू करके देख, যেমনই কর্ম তেমনই ফল, বিশ্বাস না হয় করে দেখো, বেহেশত আছে দোজখও আছে, বিশ্বাস না হয় মরে দেখো। মরার পরে যখন দেখবো যে না বেহেশত আছে দোজখও আছে, তখন কি দোজখ থেকে আত্মরক্ষা করা আর বেহেশত লাভ করার কোন সুযোগ কি আর থাকবে? আল্লাহর কাছে কোটি কোটি বারও যদি দরখাস্ত করি, আল্লাহ দুনিয়াতে আমার পাঠাও, একেবারে নেককার হইয়া জান্নাতের উপযুক্ত হয়ে আসবো, আল্লাহ বলবেন আর হবে না, চান্স একবার। সেই সিস্টেমকে বলবৎ রেখে পবিত্র সূরা আন-নাবার প্রথম অংশে কিয়ামতের বিভীষিকাময় অবস্থার বর্ণনা দিয়েছেন। কিয়ামতের মারাত্মক অবস্থা বর্ণনার পরক্ষণেই আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম সম্পর্কে আমাদেরকে সজাগ করেছেন, সেই সাথে জান্নাতের আলোচনাও করেছেন। সুবহানাল্লাহ। ৪১ নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নামের উপর একটা চেকপোস্ট আছে। জাহান্নামের উপর কি আছে? চেকপোস্ট। চেকপোস্ট বোঝেন? ওই যে পুলিশরা রাস্তায় বিভিন্ন জায়গায় সাইনবোর্ড লাগায় রাখে, চেকপোস্ট। ওখানে যাকে সন্দেহ হয় তাকে চেক করে, তল্লাশি করে। কোন গাড়ির উপর যদি সন্দেহ হয়, ওই গাড়ির গতিরোধ করে পুরা গাড়িকে চেক করে কোন অবৈধ কিছু তার মধ্যে আছে কিনা। আল্লাহ বলেন, হাসরের ময়দান থেকে প্রতিটি মানুষ কি নেককার কি বদকার, সকল মানুষের যাওয়ার রাস্তা একটা। সেই রাস্তাটা হলো একটা পোল। পোল বোঝেন তো? ব্রিজ, পোল। এই পোলের ওপারে হলো জান্নাত আর পোলের নিচে হলো জাহান্নাম।
নেককার বদকার নির্বিশেষে উভয় দল ওই পোলের উপর দিয়ে রওনা দিবে। যেই মানুষগুলো নেককার, এই মানুষগুলোর মধ্যে এক শ্রেণীর মানুষ হবে ওই পোল পা দিয়ে পারিয়ে পারিয়ে হেঁটে হেঁটে পোলের অপার যেতে হবে না, পোলের গোড়ায় জায়গা মাত্র বিদ্যুতের গতিতে আল্লাহ তার পোল পারের ব্যবস্থা করে দিবে। 30,000 বছরের পর সে পোল 1 সেকেন্ডও লাগবে না, একদল মানুষ পার হয়ে যাবে। বিদ্যুতের গতিতে সেকেন্ডে 1,86,000 মাইল এমন উচ্চ গতিতে একদল মানুষ পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেকদল মানুষ বিভিন্ন বাহনের পিঠ চেপে বসে, ঘোড়া কিংবা উটের পিঠে চেপে বসে ধীর গতিতে পোল পার হয়ে জান্নাতের গেইটে পৌঁছাবে। আবার কিছু সংখ্যক মানুষ ওই পোলের উপর দিয়ে পায় হেঁটে হেঁটে অনেক কষ্ট করে 30,000 বছর পর্যন্ত হাঁটতে হাঁটতে তারপরে জান্নাতের গেইটে যাবে। আরেকদল মানুষ ওই পোলের উপরে যখন উঠবে ভিতর সন্ত্রস্ত হয়ে যাবে, যার ফলশ্রুতে সারা শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে। প্রকম্পিত বদনে পুলের কিছু অংশ অতিক্রম করতে না করতে তারা ওই পুল থেকে নিচে পড়ে যাবে। জাহান্নামের লেলিহান অগ্নিশিখার চতুর্দিক থেকে তাদের ঘিরে ফেলবে। জাহান্নামের বিষাক্ত সাপগুলো চতুর্দিক থেকে শু শু করে এসে সবল মারতে থাকবে। পাহাড়ের মতো বিশাল আকৃতির হাতুড়ি নিয়ে একদল নিষ্ঠুর ফেরেশতারা এসে তাদের গায়ে আঘাত আনতে থাকবে। আমার আল্লাহ বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, জাহান্নামের উপরে যে পুল রাখা হয়েছে ওই পুলের মধ্যে চেকপোস্ট রয়েছে। চেকপোস্টের সংখ্যা আয়াতের ব্যাখ্যায় আল্লাহ নবী বলেন সর্বমোট 7টা চেকপোস্ট। 7 জায়গায় চেকিং করা হবে। এই 7টা চেকপোস্টের মধ্যে যেই ব্যক্তি মুক্তি পাবে এই ব্যক্তির জন্য চির শান্তির নিকেতন জান্নাত অবধারিত হয়ে যাবে। এই 7 চেকপোস্টের কোন এক চেকপোস্টে যে ধরা খাবে তার ঠিকানা হবে জাহান্নাম। লিত্তাগিনা মাআবা, তাদের ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ পাকের নবী বলেন, এই 7টা চেকপোস্টের মধ্যে হতে 1 নম্বরের চেকপোস্ট পুলের উপরে উঠিবা মাত্রই জাহান্নামের ফেরেশতারা তার গতিরোধ করে বলবেন, তোমাকে এখন চেক করা হবে, তোমার মধ্যে ঈমান আছে কিনা। যদি ঈমান থেকে থাকে গেট ছেড়ে দিবে, দ্বিতীয় চেকপোস্টের দিকে আগাবে। আর যদি ঈমানের চেকে ধরা খেয়ে যায়, ঈমান না থাকে, ওখান থেকেই তাকে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। বাঁচার মতো আর কোনো সুযোগ থাকবে না। ঈমান কি জিনিস? সৃষ্টিকর্তা একজন, ইবাদতের মালিকও একজন, আল্লাহকে ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ রাব্বুল আলামিন এক অদ্বিতীয়, সব ধরনের ইবাদতের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহকে সর্বশক্তিমান মনে প্রাণে শতভাগ বিশ্বাস করা, সার্বক্ষণিক
আমি আল্লাহর দৃষ্টি সীমার মধ্যে রয়েছি, আল্লাহকে ফাঁকি দিয়ে কখনো আমি কিছু করতে পারবো না। সব সময় 24টা ঘন্টার প্রতিটি মুহূর্ত আমার আল্লাহ আমার দিকে নজর দিয়ে আছে। এই বিশ্বাসের নাম হলো ঈমান। আর যদি আল্লাহর সাথে কাউকে শরীক করা হয়, এই মুশরিকরা, শিরক স্থাপনকারীরা প্রথম ঘাঁটিতেই ধরা পড়বে। এই মুশরিক আবার দুই প্রকার। এক প্রকারের মুশরিক দ্বারা স্পষ্ট বোঝা যায় মুশরিক, যেমন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ। तसलीस के कायल पे भी फिर खालिक को कहा एक थे तीन पिच्चियों में और बहुत से बाजा एक। খ্রিস্টানরা বলেন সৃষ্টিকর্তা একজন, ইবাদতের মালিক তিনজন। বন্ধুরা, হিন্দুরা বলে সৃষ্টিকর্তা একজন, তবে 33 কোটি দেবতা ইবাদতের মালিক। নাউজুবিল্লাহ করেন না, কারণ কালকে না, কারণ মেহমান আসবে, কালকে নাউজুবিল্লাহ বলা লাগবে। আজকে যদি নাউজুবিল্লাহ বলি তো সব শেষ হয়ে যাবে, কালকে কি বলবো এই জন্য জমায় রাখছে। বললে শেষ হয়ে যাবে, ফুরিয়ে যাবে। আল্লাহ, বন্ধুরা আমার, আজকে এরা যে মুশরিক এটা সবাই স্পষ্ট বুঝি, কারণ আল্লাহর সাথে তারা শিরক করে। এক আল্লাহ, এই কথা তারা মুখে স্বীকার করে না। আর যে সমস্ত মানুষ আল্লাহ একজন মুখে বিশ্বাস করে, কিন্তু কার্যত আল্লাহর সাথে অন্য কেউ অংশীদার মনে করে, এই মানুষগুলো বাহ্যিক আকারে দেখতে মুসলমান দেখা গেলেও প্রকৃত অর্থে এরাও মুশরিক। এদেরকে বলা হয় গোপন মুশরিক, ওদেরকে বলা হয় স্পষ্ট মুশরিক। আজকে মুসলমান গোপন শিরকের মধ্যে ডুবন্ত, কলেমা পড়ি, এক আল্লাহতে বিশ্বাসী, ইসলাম আমার ধর্ম মুখে স্বীকার করি, তারপরেও শিরকের মতো গুনাহের মধ্যে আমরা জড়িত। এটা যে শিরিক, এই খবর টুকুনো আমার কাছে নাই। দুই একটা উদাহরণ দেব। আল্লাহ, মুসলমানের উন্নত মাথা নোয়াইয়া সিজদা করার জায়গা কয়টা? একটা। আল্লাহ পাকের কুদরতি কদম। এই মাথা আল্লাহ পাকের কুদরতি কদম ছাড়া যদি অন্য কোন জায়গায় সিজদা দেওয়ার বিধান থাকতো, তাহলে আল্লাহর পরেই মর্যাদা যান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে জীবিত থাকাকালীন সাহাবা ইকরাম নবীকে সিজদা দিতেন, আর নবীর ইন্তেকালের পরে কিয়ামত পর্যন্ত আমরা উম্মতরা হজে গেলে মদিনায় যাইয়েই নবীর কবরে সিজদা দিতাম। এখানে হাজী সাহেব আছেন নিতেছেন জন্য। আচ্ছা, হাজী সাহেবদের থেকে আমি জানতে চাই, বলেন তো মদিনা শরীফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সিজদা কয়টা দিয়েছেন? কথা বলেন। আপনি দেন নাই, অন্য কাউকে সিজদা দিতে দেখছেন? ও ভাইরা বাবাদেরা, আল্লাহ রাসূল জীবিত ছিলেন তখনও সাহাবা ইকরাম রাসূলের সিজদা দেন নাই। 1500 বছর গত হয়ে গেল, এখন পর্যন্ত রাসূলের কবরে সিজদা চলে না। তাহলে রাসূলের কবর যদি সিজদা মুক্ত হয়, খাজা বাবার কবর সিজদার স্থল কেমনে হয়? খাজা বাবার কবরে মুসলমান সিজদা দেয়নি, কথা বলে। আল্লাহ পয়গম্বর বলে, ইস্তাগফারতাম বিল্লাহ, যদি তুমি কিছু চাও আল্লাহর কাছে, তুমি চাইও, সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন,
ইবাদত করতে হবে এক আল্লাহ, সাহায্য কামনা করতে হবে এক আল্লাহর নিকট। অথচ মুসলমান ওই কবরের পাশে দাঁড়াইয়া, বাবা আমি মামলায় জড়াইছি, আমারে মুক্ত করে দাও, বাবা 5টা মেয়ে জন্ম দিলাম, একটা পোলাও হয় নাই, দয়াল বাবা আমারে পোলা দাও। কবরের পাশে দাঁড়াইয়া কবরওয়ালাকে সম্বোধন করিয়া এমন কথা বলে, এমন মুসলমান বাংলাদেশে আছে কিনা? অথচ কলেমা পড়ে। যদি জিজ্ঞেস করি আল্লাহ কয়জন, আল্লাহ একজন। যদি বলি তোমার ধর্ম কি, বলে ইসলাম। যদি বলি তোমার কিতাব কি, তাহলে বলবে কোরআন। বলার ক্ষেত্রে সব ঠিক, তারপরেও কবরের সেজদা করে। বন্ধুরা আমার, এই মানুষগুলো মুশরিকদের কাতারে গণ্য। আমাদের দেশে এমন আকীদা, ভুল বিশ্বাস মানুষদের মধ্যে রয়েছে যে কোথাও যাবে যদি কিছুর সাথে ধাক্কা খায়, আপনারা কি বলেন উস্কা, পা বাড়ি খাইল, এটারে কি বলে উস্কা বলেন আপনারা? তো মনে করেন ঢাকা যাবে, এখন হাজিরাট যাবে, ওখান থেকে লঞ্চে উঠবে, এই শিকদারহাট থেকে হাজিরাট মুখী যাওয়ার সময় রেন্ডি গাছের শিকড় একটার সাথে উস্কা খাইল, ব্যাগটেক গুটাইয়া বাড়ির দিকে, আজকে ঢাকা যাওয়া যাবে না, কারণ বাধা খাইছি, আজকে ঢাকা যাইলে আমার এই সফর অশুভ হবে, এরকম আকীদা আছে নি? এইটাও শিরক। খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। উস্কা না খাইয়া শান্তিপূর্ণভাবে হাজিরাত পর্যন্ত যাওয়া, এটাও আল্লাহর পক্ষ থেকে আমার উপর। আবার আমি উস্কা খাইলাম, এটাও আমার আল্লাহ আমাকে উস্কা খাওয়ার ব্যবস্থা করেছেন। ভালোটাও আল্লাহর পক্ষ থেকে, মন্দটাও আল্লাহর পক্ষ থেকে। অতএব আমার সফর শুভ অশুভ হওয়ার সাথে উস্কা খাওয়ার সাথে কোনো সম্পর্ক না। যদি এমন আকীদা করি, এটাও হবে শিরক, এটাও হবে শিরক। একটা প্রশ্ন করব, আপনারা বুঝলে উত্তর দিবেন। আপনার নতুন বেয়াই আপনার বাড়িতে আসবে, ফোন করছে, বেয়াই সাহেব আমি 27 তারিখে আসবো আপনাদের বাড়িতে। আপনি বেয়ের জন্য খাসি কিনলেন, মুরগি কিনলেন, তারপরে আরো অনেক কিছু আয়োজন, বড় একটা প্লেটের মধ্যে খানা সাজাইয়া রাখতেছেন। বেয়াই করে আমি একবারে বাংলা বাজার আসছি, শিকদারহাট আসতে 2 মিনিট লাগবে। আপনি ব্যয় আসলেই যেন খানা তার সামনে পরিবেশন করতে পারেন, এজন্য বড় একটা প্লেটের মধ্যে এই ভুনা গরুর গোশত, এই খাসির গোশত, এই দেশি মুরগি, এই ব্রয়লার, এই পাকিস্তানি, এই কাতল মাছ, এই শিং মাছ, আর কত কি সব সাজাইলেন। এই কোনায় অল্প একটু রাখছেন আপনার ছোট্ট একটা পোলা, খুব আদরের পোলা। ওই পোলাটা পাতলা পায়খানা করছে, চামিচ দিয়ে ওইখান থেকে 3 চামিচ এই কোনা দিয়ে রাখলেন। এখন বেয়াই আসার পরে আপনি যদি বলেন যে বেয়াই এইটা গরু, এইটা খাসি, এইটা মুরগি, এইটা সেই, এইটা ওই, বলতে বলতে বেয়াই যদি বলেন সব বললেন, এই যে এইটা দেখি এখানে কি, বেয়াই এখানে আর কিচ্ছু না, আমার ছোট্ট পোলাটা, আপনার পুত্রাটা আমার খুব প্রিয়, ও একটু পায়খানা করছে, 3 চামচ এখান দিয়ে রাখছি। বলেন বেয়াই আপনার ওই পোলাও করবা খাইবে তো? খাইবে? আপনার উপরে সন্তুষ্ট হবে না অসন্তুষ্ট? আপনার বাড়িতে জীবনে কোনোদিন আসার চিন্তা সে করবে কেন? এক প্লেটের মধ্যে আপনি শত প্রকার গুণগত মানসম্মত খাবার রাখলেন, শুধুমাত্র এক কোনায় ছোট্ট 3 চামচ পরিমাণ পায়খানা রাখলেন। এই পায়খানার কারণে বেয়াইয়ের কাছে সব খাদ্যগুলো অখাদ্য হবে কিনা? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, এটা হলো ভুনা গরুর গোশত। আপনি হজ করেছেন, এটা হলো দেশি মুরগি। আপনি উমরা করেছেন, এটা পাকিস্তানি মুরগি।
আপনি দান খয়রাত করলেন, এটা হলো কাতলা মাছ ইত্যাদি ইত্যাদি। আমাদের আমল নামাটাও একটা প্লেট, এই প্লেটের মধ্যে নামাজ, রোজা, হজ, দান খয়রাত, তাসবিহ তাহলিল ইত্যাদি ইত্যাদি সাজাইয়া রাখবে। আর ওই যে একটু শিরক করলাম, যদি চলতি পথে উষ্টা খাই যাত্রা অশুভ হবে, এই আকীদাটা হলো একটু পাতলা পায়খানা। এই শিরকের পায়খানা যদি আমল নামা নামক প্লেটের এক কোনায় রাইখা দেই, আমার আল্লাহর কাছে নামাজ রোজার মতো সুস্বাদু খাবার গুলোর আর কোনো দাম থাকবে না। লক্ষ টাকার খাবার বরবাদের জন্য 3-4 বিছনা এক ফোটাই যথেষ্ট কিনা আপনারা বলেন? এজন্য এই দার্শনিকরা বলেন নেচার ইজ দ্য সিম্বল অফ দ্য ক্রিয়েটর। বর্গে দারখতান সবসে দরনজরে হুশিয়ার, হর ওয়ারা কে দপ্তর ইস্তেমারে ফতে কিরদেগার। আসলে একটু বিবেক দিয়ে যদি আমরা চিন্তা করি, ঈমান আর শিরক বুঝতে মোটেও কষ্ট হবে না, ঠিক না ঠিক? এই জন্য মুসলমান জাহান্নামের উপরে যেই পোল পার হতে হবে, ওই পোলের উপরে 7টা চেকপোস্টের মধ্যে 1 নম্বর চেকপোস্ট হলো লা ইলাহা ইল্লাল্লাহর চেকপোস্ট, 1 নম্বর হলো ঈমানের চেকপোস্ট। আমার ঈমান কি ওই গু মিশ্রিত না কোনো আমার ঈমান গু বাদে একেবারে পিওর খাঁটি, এটা চেক করা হবে প্রথম ঘাটিতে। যদি ওই চেকে ধরা পড়ে তার ঈমানের সাথে শিরকের নাম মাত্র নাই, নির্ভেজাল ঈমান, ফেরেশতারা পথ ছেড়ে দিবেন, সামনের দিকে আগাও। এবার আল্লাহর বান্দা আগাইতে আগাইতে দ্বিতীয় চেকপোস্টে যখন যাবে, দ্বিতীয় চেকপোস্টের মধ্যে চেক করা হবে আমাদের রোজা। রমজান মাসের রোজাগুলো ঠিকঠাক মতো রাখলাম কিনা, সামনে রমজান আসতেছে। এর যুবক বাবারা কান খুলিয়া শোন, যেই মানুষগুলো রমজান মাসে রোজা রাখার মতো শারীরিক সক্ষমতা থাকা সত্ত্বেও রোজা রাখলো না, ওই মানুষগুলো জাহান্নামের মধ্যে যখন যাবে, কাফের বেঈমানদেরকে ফেরেশতারা যখন গুজ্জো মারবে, ওই ফেরেশতাদের পাতলা পায়খানা আর দুর্গন্ধময় পেশাব ছুটবে জাহান্নামের আগুন দিয়ে। কাফের বেঈমানগুলোর যখন সেকা দিবে, পোড়া দিবে, কাফের বেঈমানদের শরীর ঝলসে গিয়ে তার শরীর থেকে দুর্গন্ধ পুঁজগুলো নিঃসৃত হবে। জাহান্নামের আযাবের কারণে অতিষ্ঠ হয়ে কাফের বেঈমানরা বমি করবে। কাফের বেঈমানদের পাতলা পায়খানা, কাফের বেঈমানদের পেশাব পায়খানা, কাফের বেঈমানদের বমি, কাফের বেঈমানদের পাতলা তরল পুজ, এগুলো সব গড়াইয়া গড়াইয়া নিচে গর্তের মধ্যে জমা হবে। যেই সমস্ত নারী বা পুরুষ রমজান মাসে রোজা রাখার সক্ষমতা থাকতেও রোজা রাখলো না, ওই বেরোজগারি নারী পুরুষ জোয়ান গুলোরে ওই 4 জিনিস মিশ্রিত শরবত তাদের খাইতে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, বুশ, শেরন, অসত্য মুদি, এদের গু মুদ পুজ যদি তোমার খাওয়ার নিয়ত থাকে, রমজানে একটা রোজাও তুমি রাইখো না, ইচ্ছা মতো গু মুদ পুজ বমি পেশাব পায়খানার মিশ্রণ শরবত তুমি খেতে পারবা। আর যদি নিয়ত করো না আমি দ্বিতীয় চেকপোস্ট পার করে মাওলার জান্নাতে গিয়ে আল্লাহর জান্নাতের নিয়ামত খাবো, যার বয়ান সামনে আসতেছে, আপনাদের ধৈর্যের বাঁধ যদি টিকে থাকে আমি ইনশাআল্লাহ বলবো জান্নাতের এই নিয়ামত গুলোর স্বাদ আস্বাদন করবো। এমন নিয়ত যদি থেকে থাকে, জুয়ান বুড়া শিক্ষিত মূর্খ আলেম সাধারণ পাবলিক নির্বিশেষে প্রতিটা মুসলমানের এখনই
শতভাগ সিদ্ধান্ত নিতে হবে রমজানের প্রথম থেকে শেষ পর্যন্ত একটা রোজাও ছাড়ব না। কে কে নিয়ত করতে পারি? আল্লাহ কবুল করবেন। তাহলে দ্বিতীয় চেকপোস্টে ধরা খাবো না পার পাবো? পারবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় চেকপোস্টে রোজা চেক, প্রথম চেকপোস্টে ইমান চেক করা হবে, দ্বিতীয়টায় রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি লোকটা দ্বিতীয় চেকপোস্টে মুক্তি পায়, তার রোজা ঠিক আছে, ফেরেশতারা তার পথ ছেড়ে দিবে, সামনের দিকে গিয়ে তৃতীয় নম্বরের চেকপোস্টে পৌঁছাবে। ফেরেশতারা তার গতিরোধ করবে, বলবে চেক করা হবে, এখানে চেক করা হবে তোমার যাকাত। তোমার উপরে যাকাত ফরজ হয়েছিল কিনা? যাকাত ফরজ হয়ে থাকলে সঠিক নিয়মে যাকাত দিয়েছ কিনা? আজকে অতি আক্ষেপের সাথে বলতে হয়, নিত্য প্রয়োজনীয় জরুরি জিনিস বাদে 50 থেকে 55,000 টাকার মালিক যে হবে এবং মালিকানার বয়স 1 বৎসর হবে, তার উপরই যাকাত দেওয়া ফরজ। অথচ এমন মানুষ হাজার হাজার একটা গ্রামে খুঁজে পাওয়া যাবে। এমনকি যারা ভিক্ষা করে, ভিক্ষার ঝুলি নিয়ে মানুষের দ্বারে দ্বারে গিয়ে আল্লাহর রাস্তায় খয়রাত চায়, এমন খয়রাতি মানুষদের যদি সম্পদের হিসাব নেওয়া হয়, দেখা যাবে বহু ভিক্ষুক 70-80 হাজার নগদ ক্যাশের মালিক। ঠিক না বেঠি? অথচ আমরা যাকাত দেই না, যাকাত দেই না। আর যারা একটু ধনী যাকাত দেন, তাও কিভাবে? যাকাত দিবে হয়তো 2000 টাকা, ওনার উপরে যাকাত হয়েছে 50,000 টাকা, অত দিবে না, দিবে সর্বোচ্চ 2000 টাকা। তাতে 4 চ্যানেলের সাংবাদিক আনবে, ক্যামেরা বন্দী হবে, সারা দুনিয়ারে দেখাবে অমুক মিয়া যাকাত দিতেছে। ঠিক না বেটি? এরপরে যাকাতে দেয় কি? আপনাদের এলাকার অবস্থা আমি জানি না, অনেক জায়গায় আমাদের বলায়ও দেখছি, কি করে পুরুষদের লুঙ্গি দেয়, নারীদেরকে শাড়ি দেয় যাকাতে। আপনাকে ওই এলাকায় দেয়নি? রমজানে লুঙ্গি শাড়ি দেয় না? এই লুঙ্গি শাড়ি যাকাতে দেওয়া হারাম, এতে যাকাত আদায় হবে না। তার কারণ যাকাতে এমন লুঙ্গি এমন শাড়ি দেওয়া হয়, ওই লুঙ্গি শাড়ি পরিয়া যদি রাস্তায় নামে, ওর ভিতরে কোথায় কি আছে বিনা চশমায় বাহির থেকে দেখা যায়। এই জন্য যাকাতে যে লুঙ্গি শাড়ি দেয়, আমি এটার নাম রাখছি এক্সরে। এক্সরে ফিল্ম। এক্সরে বুঝেন? আপনি পদস্খলন ঘটিয়া মরে পড়ছেন, ভয় যে মাথা ভাঙলো কিনা, হাড্ডি ভাঙলো কিনা, ডাক্তারের কাছে যান, উনি লিখে দিবে এক্সরে করতে হবে। আপনি প্যাথোলজিতে গিয়ে এক্সরে করলেন, একটা কাগজ আপনাকে দিবে, প্লাস্টিকের কাগজ। এই কাগজে আপনার পুরা শরীরের ফটোটা আসবে। এই ফটোটা নিয়ে যখন ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার দেখিয়া কবে ইন্না লিল্লাহ, 3 জায়গায় হাড্ডি ভাঙছে, 4-5 জায়গায় ফাটিয়া গেছে, দ্রুত অপারেশন করতে হবে, নইলে ইনফেকশন হবে, মৃত্যুর বড় ঝুঁকি। এই মোবাইল দিয়া যদি ছবি উঠায়, ওই ছবিতে উপরের অংশটা দেখা যায়। ক্যামেরা দিয়া ছবি উঠাইলে শুধু উপরেরটা দেখা যায়, এক্সরে মেশিন দিয়েও ছবি উঠায়, কিন্তু উপরেরটা দেখা যায় না, ভিতরেরটা দেখা যায়। হাড্ডি উঠে ফাটছে না, ভাঙছে, ভিতরেরটা দেখা যায়। এই যাকাতে যে লুঙ্গি শাড়ি দেওয়া হয়, এগুলোর দ্বারাও ভিতরেরটা দেখা যায় রাস্তায় নামলেই। এই জন্য আমি নাম রাখছি এগুলো এক্সরে। এক্সরে ফ্রি। কাপড় পরতে হয় পর্দার জন্য, সকল টাকার জন্য। যেই কাপড় পরলেও তার সকল টাকা হয় না, তার ভেতরের সব দেখা যায়। এগুলো যাকাত দেওয়া নয়, বরং যাকাত দেওয়ার নামে আল্লাহর সাথে প্রহসন। ইয়ার কি আল্লাহ লোকে ডুবাইজানি করবো?
আমার আল্লাহ বলেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ কয় তুমি কতদূর চালাক, আমি তার চেয়েও কম না বেশি? আল্লাহ কম চালাক না বেশি চালাক? ধরা খাইবে কয় নম্বর চেকপোস্ট? কয় টাকা? 1 নম্বরে ইমানের চেকিং, 2 নম্বরে রোজার চেকিং, 3 নম্বরে যাকাতের চেকিং। যাদের উপরে যাকাত ফরজ এরা আলেমের পরামর্শ নিয়ে শরীয়তের বিধান মতো সঠিক নিয়মে যাকাত প্রদান করলো কিনা। যদি সঠিকভাবে যাকাত প্রদান করে থাকে, তৃতীয় চেকপোস্ট থেকে ফেরেশতারা তাকে ছেড়ে দিবে। যান, আপনার যাকাতের হিসাবে কোনো ভেজাল নাই, আপনি যান। এবার 4র্থ নম্বর গেইটে যখন যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4র্থ চেকপোস্ট হবে হজের চেকপোস্ট। হজ ফরজ হইল কি হইল না? যদি হজ ফরজ হইয়া তাকে হজ করলো কিনা, হজ করলেও সঠিক নিয়মে করলো কিনা। আমাদের দেশে এমনও শোনা যায়, আপনাদের দেশে হয়তো নাও থাকতে পারে, কেমন হজে যাবে, যেমন আমি হজে যাব, ওনার থেকে 2 লাখ টাকা হাওলাত নিলাম, হাওলাত নিয়ে হজ করিয়া আসলাম, এরপরে 20 বছর গত হইয়া গেল, ওনারা 20 টাকাও দিলাম না। এরকম পরের টাকা দিয়ে হজ করা হাজি, এরকম আপনাদের মন ঘুরে হয়তো না বলে আছে। ও ভাইরা, সাবধান সাবধান, যেই মানুষগুলো হজ ফরজ হয়েছে এরপরেও হজ করল না, যদিও হজ করছে নামের জন্য করছে, হজে যাইয়া খালি ফেসবুকে স্ট্যাটাস দেয়, ওয়াফ করতেছি, এই আমি মিনায় আছি, এই আমি আরফায় বসলাম, ছবি সহ পোস্ট দেয়। আসলে হজে যায় নাই, নাম শেখাবার জন্য গেছে। নইলে এত পোস্ট দেওয়ার কি দরকার? আমরা তো হজে গেছি, একটা পোস্ট তো দেখে চিন্তা করছি, মালিক যদি আমার হায়াতে বাঁচি, দেশে যাই, ফেসবুকে অনেক কিছুর পোস্ট দিতে পারবো। তুমি দয়া করিয়া 5 জায়গায় যখন আনছ, এখানে ফেসবুকে কোন স্ট্যাটাস দেওয়ার দরকার নাই। যতদূর পারি মালিক চেষ্টা করব তোমার বিধানগুলো আদায় করা। আমার কাজ হলো করা, তোমার কাজ হলো কবুল করা। ঠিক না বেটি? যেই মানুষগুলো হজ ফরজ হয়েছে হজ করে নাই, অথবা হজ করছে অন্যের টাকা ফাঁকি দিয়া নিয়া করছে, আমার ভাইরা বাবাজিরা হজে যায়, হজের থেকে ফেরার সময় রঙিন টেলিভিশন কিনিয়া আনে। বরকতের জন্য মক্কা শরীফের বাজার থেকে কিনলাম, এরকম হাজি আছে কি? টেলিভিশন মার্কা হাজি আপনাকে মন ঘুরে নেয়। রাত দিন বাজতে গরমে মোবাইল টেলিভিশন, আপনারা বেজার মনে হয়, অনেকের গায়ে লাগতে পারে, লাগলে করার কিছু নাই। যদি রাগ করেন তো আল্লাহর উপরে রাগ কইরেন, আমার উপরে না। কারণ আমি আল্লাহর কালাম সূরায়ে নাবার তাফসীর করতেছি, আল্লাহ যা আয়াতে বুঝাইলেন আমি দেশীয় ভাষায় সেগুলো আপনাদের সামনে একটু উপস্থাপন করি। আই এম এ মেসেঞ্জার, আমি একজন বার্তাবাহক মাত্র। কথা আমার না, কথা আমার আল্লাহর, কথা আমার রাসূলের। আমি শুধু বার্তাবাহক হিসাবে আপনাদের কাছে পৌঁছাই। যদি ক্ষমতা থাকে তো আল্লাহর কোরআন থেকে সূরায়ে নাবার আয়াতগুলি কাইটা দিয়ে পারবেন? সম্ভব না। যেই মানুষগুলো এখানে ধরা যাবে, ফেরেশতারা চরম অপমানের সাথে লাথি মাইরা জাহান্নামের অতল গহীনে নিক্ষেপ করে দিবে। আর যেই মানুষগুলো এই চেকপোস্টে টিকতে পারবে, ফেরেশতারা পথ ছাড়িয়া দিবে, যান সামনের দিকে যান। ইমানের চেকপোস্টে পাস করলো,
রোজার চেকপোস্টে পাস করলো, যাকাতের চেকপোস্টে পাস করলো, হজের চেকপোস্টেও পাস করিয়া এবার পঞ্চম চেকপোস্টে যখন উপনীত হবে, ফেরেশতারা বল সিগন্যাল দিবে, তারা এখানেও একটা চেক হবে, আপনি উমরা করলেন কিনা, উমরাটার ধরন কেমন। ফেরেশতারা চেকিং করিয়া যদি দেখে উমরা করতে গেছে নাম ফুটাবার জন্য, নামের জন্য রাষ্ট্রবার উমরা করছে, মানুষের কাছে একটা তার গ্রহণযোগ্যতা আসবে, তার সুনাম হবে, তার কি উদ্দেশ্য ছিল উমরায়? যদি ধরা যায় লাথি মারিয়া জাহান্নামের আগুনের সাগরে ফেলে দিবে। আর যদি উমরাটাও তার সঠিকভাবে হয়ে থাকে, চেকে যদি ধরা না খায়, ফেরেশতারা 5 নম্বর গেট ছেড়ে দিবে, যাও সামনের দিকে যাও। এবার 6 নম্বর চেকপোস্টে যখন যাবে, ফেরেশতারা আবার তাকে গতিরোধ করে বলবে, দাঁড়াও এখানে চেক করব, এখানেও চেক করব। কি চেক? এখানে চেক হবে বন্দার হক তুমি ঠিক মতো পালন করছো কিনা। এখন ওই যে আগে উদাহরণ দিলাম, ওনার থেকে 2 লক্ষ টাকা ঋণ নিয়ে আমি হজে গেলাম, উনি আমার থেকে 2 লক্ষ টাকা পাওনা, কি বলেন? এটা ওনার হক না? আর উনি আল্লাহর বন্দা না? তা আল্লাহর বন্দার হক আমি আদায় করলাম কিনা, ধরা খাওয়া লাগবে নি ওখানে। আসেন বন্ধুরা, আল্লাহর বন্দা বলতে শুধু মানুষ না, আল্লাহর সমস্ত মাখলুকই আল্লাহর বন্দা। বিশ্বাস হয়নি? সবাই আল্লাহর ইবাদত করে। বজিকরা সাজবিনি দার খুরুসাস ওয়ালে দালাত দরি মানা কে গোসা নাবুল বুলবর গোলাস তসবিহ এখানে বার খারে কতাসবি হাসজবানে যা কিছু রয়েছে। আমি কিন্তু আমার ওয়াজে এত কবিতা আর শেরের করি না, তবে আজকে পড়তেছি কেন, একটা প্রবাদ বাক্য আছে, আগের হাল যেমনে যায় পরের হাল অমনি যায়। আমার আগে যে হুজুর বয়ান করছিলেন উনি দেখলাম মাশাআল্লাহ শের কবিতা একটু বেশি করছে, অল্প সময়ের মধ্যে তুলনামূলক অনেক বেশি করছে। তা আমিও আবার সেই ধারাবাহিকতায় দুই একটু না করলে আগের আর পরের সাথে তো মিল থাকে না। ঠিক আছে? আল্লাহ যা কিছু রয়েছে সব জিকিরে মত, বিশ্বাস হয়নি? যা কিছু আছে সব কিছু কার জিকির? কার? না সব নেই জিকির কার? আল্লাহ। যা কিছু রয়েছে সব জিকিরে মত, কাঞ্জার আছে বুঝে এই মহাতত্ত্ব। এরা যে আল্লাহর জিকির করে এটা নরমাল মানুষে বুঝবে না, যার শোনার মতো যোগ্যতা সম্পন্ন কান আছে সে তার কান দিয়া শুনে। যেমন এক্সরে ফিল্মে হাড্ডি ভাঙলো কি ভাঙলো না এটা বুঝার মতো জ্ঞান আমার আপনার নাই। চশমা লাগাইয়াও যদি আমরা এক্সরে ফিল্ম চাই আমরা কিছু বলতে পারবো না। আর ডাক্তারের কাছে নিলে চশমা ছাড়াও ডাক্তার যদি লাইটের সামনে ধরে হাড্ডি 2 জায়গায় টুকরা টুকরা 8 জায়গায় দেখা যায় ফাটিয়া গেছে, অপারেশন লাগবো। কারণ ওই এক্সরে ফিল্ম দেখিয়া অবস্থা কি এটা বলার যোগ্যতা যার আছে সে বলতে পারে, ডাক্তারে আমার নাই, আমি বলতে পারি না। কাঞ্জার আছে বুঝে এই মহাতত্ত্ব, প্রবাদের বুলবুল শুধু গান গাহে না, প্রত্যেক কাটা ও গায় তার গান সত্য। রবি ও শশী নিবেদিত প্রাণ হুকুমে তার মানে আল্লাহ। রবি ও শশী নিবেদিত প্রাণ হুকুমে তার, তুমি কি ঘুমে অচেতন হয়ে কদম বাড়াও প্রভু
তোমার মাথার চুলের কাটিংটাও তেমন হওয়া দরকার, আল্লাহর ওলির পরনের পোশাকটা কেমন তোমারটাও তেমন হওয়া চাই। প্রেম যদি নাই আসে ভঙ্গিমাতে প্রেমিকে সাজ, বিশ্বপ্রভুর মহান দয়ায় নিরাশ তুমি কেনে আছো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। بالقلب طار له طائر تحت العرش يسبح مع المسبحين إلى يوم القيامة ويكتب الله له ثوابا। سبحان الله سبحان الله। কি সুন্দর! এই যে আমরা ফাঁকে কলেমা শরীফ পড়লাম, এর লাভটা কি কি পাইলাম? আল্লাহ পাকের নবী বলেন, আমার কোন উম্মত নারী পুরুষ জুয়ান বুড়া শিক্ষিত মূর্খ জেলে চাষি নেতা কর্মী, আমার যেই উম্মত একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল